থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আমি পর্দার বাইরে ছিলাম, ক্যামেরার ওধারে ছিলাম। আমার অ্যাজ ইউজুয়াল গান দিয়ে শুরু করেছিলাম। একটু অন্যরকমভাবে সব দিনই শুরু করতে চাই। আমি তোমাদের আবার এসে গেছি আমার চ্যানেলে ভিডিও নিয়ে। কালকে একটা কি ঘটনা ঘটেছে তোমাদের কাছে বলি, শোন। কালকে যেটা হয়েছে, মানুষের জীবনে কিছু কিছু ইনসিডেন্ট থাকে না, যে ইনসিডেন্টগুলো ভোলা যায় না, ভুলতে পারা যায় না। সেরকমই কালকে আমাদের একটা ইনসিডেন্ট ঘটে গেছে। কিছু কিছু ঘটনা থাকে মানুষের জীবনে, ভোলা যায় না। হ্যাঁ, তা কালকে যেটা খুব তাজা ঘটনা আর কি, সেটা আগে তো অনেক এরকম টুকরো টুকরো ঘটনা আছে, কিন্তু তাজা ঘটনা যেটা, আমরা খাওয়া দাওয়া করেছি, ডিনার করেছি, একটু ডিনারের পর একটু গল্প টল্প করি, ফ্যামিলি আমরা 3 জন মিলে একটু গল্প করি, একটু টিভি দেখি। তারপরে আমরা লাইটটাই নিভিয়ে একটু গান শুনি। এটা আমার অভ্যেস আর কি। অভ্যেসের মধ্যে পরে একটু গল্প, তারপরে একটু ইনস্টাগ্রাম দেখা, তারপরে একটু গান শোনা, ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত, অতুল প্রসাদ, নজরুল গীতি, ভালো হিন্দি সং, এইসব শুনে তারপরে লাইটটাই নিভে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। রাত তখন কটা হবে আমরা জানি না। আমি যেখানে থাকি সেটা হচ্ছে, ইটস নট এ মাল্টি স্টোরি বিল্ডিং, ইটস নট এ সোসাইটি আর বড় বড় ব্লক, বাড়ি এ ব্লক বি, ব্লক সি, এটা একটা 4তলা ফ্ল্যাট বাড়িতে আমি থাকি। আর আমি 3rd ফ্লোরে থাকি। আমি হ্যাঁ 3rd ফ্লোরে থাকি, আমাদের 4তলা বাড়ি। তো যাই হোক, এরকম আমরা শুয়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে কেউ আমরা টের পাইনি, গভীর রাত হবে, রাত তখন 3টে বাজে, জানি না। আমার মেয়ে হঠাৎ করে আমাকে ধাক্কা দিচ্ছে, আমি আর আমার মেয়ে শুয়ে থাকি। হঠাৎ করে আমার মেয়ে ধাক্কা দিচ্ছে আমাকে, মা মা মা, বেল বাজাচ্ছে, কলিং বেল বাজছে, কলিং বেল। চিন্তা করতে পারো, রাত্রি 3টে, তখন আমি ঘড়িও দেখিনি, ঘুমের জগতে। মেয়েও ঘুমাচ্ছিল, কিন্তু আমার মেয়ে হয়তো ওয়াশরুমে গিয়ে সবে এসে শুয়েছে, একটু লাইট ঘুমিয়েছে, অতটা ঘুম তখন না। যাই হোক, ও ঘুমাচ্ছিল, সবাই আমরা গভীর ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে ওই জেগে গেছে। মা হঠাৎ, কেউ জাগেনি, আমি জাগিনি, আমার ছেলে জাগেনি, আমার হাজব্যান্ড জাগেনি, ও জেগে গেছে। চিন্তা করতে পারো, রাত্রি 3টের সময় আমাদের ফ্ল্যাট বাড়ির কলিং বেল বেজে উঠলো, রিং করে কলিং বেল বাজছে। সে যাই হোক, ভয়টা জিজ্ঞেস করলাম, কে কে, ওপার থেকে জিজ্ঞেস করছি। খুলবো না, অত রাত্রে তো খোলা উচিত না, আমাদের বাড়িতে অত সিকিউরিটি আলা ওরকম টাইপের ফ্ল্যাটও না, অনেক কিছু মেনটেন্যান্সের অভাবে ফ্ল্যাটটায়। যাই হোক, আমরা কেউ দরজা খুলতাম। আমার বাবাকে ডাকলাম, আমার হাজব্যান্ডকে ডাকলাম, ও উঠে পড়লো, সবাই আমরা মিলে বলছি কে কে কে। তো হঠাৎ করে একটা আওয়াজ পেলাম, আমাদের ঠিক ওপরেই থাকে আমাদের একজন নেবার, তার মেয়ের গলা। মেয়েটার মাথাটা একটু কম করে, যাই হোক, হঠাৎ অনেক কিছু কাজ করে ফেলে, একটু সাইকোলজিক্যাল প্রবলেম আছে। বলল, আন্টি আন্টি, আমার মা পড়ে গেছে। আসলে ওনার মা হাই সুগার পেশেন্ট, প্রেশার হাই, সুগার হাই, অনেকবার হসপিটালাইজড হয়েছেন, অনেকবার উনি খাট থেকে পড়ে গেছেন, বাথরুমে পড়ে গেছেন। ওনার মা অনেকটাই বয়স হয়েছে, আর ওই জন্য আমরা খুলে দিলাম দরজা, বলে মা পড়ে গেছে। তারপরে হোয়াট এ হিউম্যানিটি, হোয়াট এ একতা যাকে বলে না, ইউনিটি। উই লস্ট এনিথিং। বিপদ পড়লে কেউ নেই আমাদের এই ফ্ল্যাটে, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসেনি। ও কি ভেবেছে আমার ভেতরে, আমার ফ্যামিলির মধ্যে, আমার মধ্যে, আমার ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, ফ্যামিলির মধ্যে,
যে আমরাই আমাদেরকেই ধাক্কা দিয়েছে। একটা দুটো ফ্ল্যাটে হয়তো বেল বাজিয়েছে, ওখান থেকে কোনো সাড়া পায়নি। সাড়া না পাওয়ার আরেকটাও প্রধান কারণ হতে পারে, কারণ ওটা মাঝরাত। সে যাই হোক, তারপরে আমরা উঠে গেছি, দেখি ভদ্রমহিলা মেঝেতে শুয়ে পড়েছে, জ্ঞান আছে, স্লিপ করে গেছেন উনি, ঘুমের ঘরে বাথরুমে যেতে নিয়ে একটুখানি মাথাটা ঘুরে গেছে, তো হাই সুগার তো পড়ে গেছে। কিছুতেই ওনাকে ওঠানো গেল না। আমি, আমার ছেলে, আমার মেয়ে মিলে ওরা, তারপরে আমি বাধ্য হলাম পাশের ফ্ল্যাটে নক করতে, বেল বাজাতে, অনেক বেল বাজাতে তারপরে একজনকে ওঠানো গেল। ওই ভদ্রলোক আসলেন, বাড়ি কিচ্ছু আমরা করতে পারলাম না, উনি পুরো গা ছেড়ে দিয়েছে। 4 জন মিলে ওঠানো যাচ্ছে না, শরীরটা এত ভারী হয়ে গেছে। 4 জন মিলে আমরা যখন কিছুতেই কিছু করতে পারলাম না, আমরা গিভ আপ করে দিলাম। আর আশ্চর্য হচ্ছে, বুড়ো বুড়ি থাকে, একটি মেয়ে নিয়ে, মেয়েটা মানে খুব একটা নর্মাল নয়, একটু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। ছেলের বউ আলাদা, আমাদেরই পাড়ায় খুবই কাছে একটা ফ্ল্যাট নিয়ে আলাদা থাকে, মা বাবার কাছে থাকে না ছেলে। বুঝতেই পারো, আফটার ম্যারেজ অন্য ফ্যামিলি থেকে বউ আসে, এবং সে হয়তো শ্বশুরশাশুড়ির সাথে, ননদের সাথে, অবিবাহিত ননদের সাথে মানিয়ে নিতে পারেনি। আর এরা হচ্ছে হিন্দুস্তানি, এরা বাঙালি না, এরা হিন্দুস্তানি। আর মেয়েটি বাঙালি, যাকে বিয়ে করেছে ছেলেটি, মানে এই ভদ্রমহিলা যে কালকে পড়ে গেছে, তার ছেলে বিয়ে করেছে বাঙালি ছেলের বউ। আর ভদ্রলোকও কিছু করতে পারছে না, ওনার হাজব্যান্ড, উনি আরও বয়স্ক, মানে 78, 79 ইয়ার্স ওল্ড। আর ওনার স্ত্রীও ওরকম 72 হবেন, জানি না, আমি কারোর এজ নিয়ে, মানে মোট কথা ওনারা বয়স্ক, দুজন, আর ওই একটা মেয়ে নিয়ে থাকে, আর সবার বিয়ে হয়ে গেছে। কোনো রকমে কিচ্ছু করতে পারলাম না, আমরা গিভ আপ করলাম, কোনো দিক দিয়ে কিচ্ছু করতে পারলাম না, এত বডি। তখন আমাদের মনে হলো ওনার মনে হয় ফ্র্যাকচার হয়ে গেছে, কারণ যখনই আমরা পা ধরে উঠাতে চাইছি তখনই উনি আটকে উঠছে, চিৎকার করে উঠছেন। এই নিয়ে উনি কিন্তু অনেকবার ওনার পা ভেঙেছে, মানে ওই পাটা আমার মনে হয় একটা জায়গায় ভাঙতে না, ফ্র্যাকচার হতে ওটা কোনো জোর পান না ওই পাটা দিয়ে, আমার মনে হয়। তাই যেটা ভেবেছিলাম সেটাই। আজকে সকালে আমার যখন, যাকে দিয়ে আমি সমস্ত গ্রসারি আনাই, বাইরে বাজার টাজার এনে দিয়ে যায় যে ছেলেটি, ও এসে আমাকে জানাচ্ছে যে বৌদি, তোমাদের বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে একটা অ্যাম্বুলেন্স কেন? তা আমি বললাম যে অ্যাম্বুলেন্স, একজন বুড়িকে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে, করোনা হয়েছে? আপনার মাথা খারাপ, করোনা আমাদের ফ্ল্যাটে কার করোনা হবে? কারণ না, উনি পড়ে গেছিলেন, গতকাল রাতে পড়ে গেছিলেন, আমার মনে হয় ওনার পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, সেই জন্যই হয়তো হসপিটালে নিয়ে গেছে, আমার সেটাই মনে হলো। তাই যে আমি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য তাকেও শেয়ার করে দিলাম যে এরকম কালকে আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, ওনার পাটা কোথাও ফ্র্যাকচার হয়ে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে, বেশ ভালো মতোই উনি চোট পেয়েছেন, ওনাকে হসপিটালাইজ করে দিয়েছে। সেটা আমি শুনলাম, কারণ আমরা তো ব্যাক সাইডে থাকি, আমাদের যে অ্যাপার্টমেন্টটা, এটার পেছন দিকে আমাদের অ্যাপার্টমেন্টটা, আমরা কিছুই খোঁজখবর পাইনি। যাই হোক, তা এইটুকু আমি জানি যে বিপদের দিনে পাশে দাঁড়াতে হয়, আর নেইবার যারা থাকে বিপদের কালে বন্ধু বলে না, বিপদের দিনে পাশে দাঁড়াতে হয়। এটা আমাদের নিজের শিক্ষাগত দিয়ে আমরা জানতে পারি, যখনই কেউ বিপদ পড়বে তার পাশে ঝাঁপিয়ে পড়তে হয়। কারণ এখানে আমাদের ফ্ল্যাটে কোনো ইউনিটি নেই, ওই জন্য আমার প্রতি মুহূর্তে একটা টেনশন থাকে, কারণ এই ফ্ল্যাটটার যা অবস্থা, কোনো কারো নেইবাররা দৌড়ে এসে হেল্প করা, সাহায্য করার না, একমাত্র আমরাই আছি যে পরে অন্যের বিপদে গিয়ে পাশে দাঁড়াই, এটাই নিয়ম। এরকম ইনসিডেন্ট হয়তো তোমাদের জীবনে, অনেকের জীবনে অনেক রকম ঘটতে পারে, আমার সাথে শেয়ার করো কেমন তোমাদের জীবনে যেগুলো এরকম ঘটনা ঘটে। আজকেও তো কালকে গভীর রাতে 2:30-3টের সময় যেমন আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে, আমাদেরই নেবার, আমারই ওপরে থাকে ফ্ল্যাটের একজন ভদ্রমহিলা, মাথা ঘুরে ঘুমের মধ্যে উনি পা স্লিপ করে বাথরুমে, আর সব কিছু হয় বাথরুমে মানুষ পড়ে যায়। আসলে বাথরুম জিনিসটা, ওয়াশরুম জিনিসটা এমন, আমরা ঘুমের মধ্যে থাকি তো একটু সজাগ হয়ে উঠতে হয়, একটু সজাগ থাকতে হয়। সে যাই হোক, ইনসিডেন্ট হয়ে গেছে, ওনাকে হসপিটালে ভগবান করে উনি যেন ভালো হয়ে যান, সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরকম অনেকবার উনি হসপিটালাইজ হয়েছেন, তবে কোনো রোগ ভোগে উনি ভোগেননি, উনি প্রত্যেকবারই উনি পড়ে গেছেন। এটা একজনের মধ্যে আছে, আমার নিজের কাকিমারই তো আছে, অনেকবার উনি, আমার কাকিমা, কোনো অসুখ বিসুখ, টাচুট কোনো অসুখ বিসুখ নেই, খালি পড়ে যেতে না, খালি লিগামেন্ট ছিঁড়ে যেত, ওই তো ওটা, মানে আমার সবারই উচিত যতক্ষণ
মানে সাবধানে চলাফেরা করা উচিত, প্রচণ্ডভাবে সাবধানে চলাফেরা। আর এই কোভিড সিচুয়েশন এখনও যায়নি, এর মধ্যে হসপিটালাইজড হওয়া মারাত্মক ব্যাপার। ওই জন্য খুবই সাবধানে টেক কেয়ার অফ ইয়োর সেলফ এবং বি সেফ, বি প্রোটেক্ট ইয়োর সেলফ, এটাই আমার বলা। সো ফ্রেন্ডস, একটু গুরুগম্ভীর কথা, একটু হাইলি ফিলোসফিক্যাল কথা, কিন্তু ইনসিডেন্টটা শেয়ার না করলে তো হবে না বলো। ইনসিডেন্টটা আর কালকে তো আরও ঘটনা ঘটেছে, যেটা মানে এক একটা দিন যেন সকাল থেকে ইরিটেটেড লাগে আর কি, অনেক কিছুর জন্য ইরিটেশন লাগে। সকালই শুরু হয়েছে আমার ইরিটেশন দিয়ে, সকালটাই শুরু হয়েছে একটার পর একটা ইনসিডেন্ট দিয়ে। আমাদের ফ্ল্যাটে অনেক দিন হলো আমাদের ট্যাঙ্কটা পরিষ্কার করা হয় না, এবং জলের সাপ্লাইটা খুব বাজে। আমরা মেনটেনেন্স দিচ্ছি, তাও আমরা ভালো জল পাই না, জলের ফোর্সটা কম, মানে কল দিয়ে জলটা খুব বেশি বেরোয় না। তো হঠাৎ করে একটা আওয়াজ হলো, বিকট শব্দর একটা আওয়াজ। কি না, ছুটে গেলাম ছাদে, গিয়ে দেখলাম মিস্ত্রি টিস্ত্রি সব এসে গেছে, ছাদের ট্যাঙ্কটা কোথায় কী যেন ফুটো হয়ে গেছে জানি না, সেটা আর মারাত্মকভাবে নোংরা জমে গেছে। মানে বছরের পর বছরে কোভিড ছিল তো, মানে 2018 না 19-এ মনে হয় লাস্ট ট্যাঙ্ক পরিষ্কার করেছিল, জানি না। ট্যাঙ্ক পরিষ্কার করতে মানে লেয়ার পর লেয়ার ময়লা জমে গেছে। ওই জন্য আমাদের মাঝে মধ্যে আমার অ্যাকোয়াগার্ডটা ডিস্টার্ব করতো, প্রতি মাসে আমার অ্যাকোয়াগার্ডের পেছনে মানে জল পেতাম না, বাইরের জল কিনে এনে খেতে হতো। মানে সব কিছুর মূল হচ্ছে ওই ট্যাঙ্কটা পরিষ্কার করা হতো না, ব্লক হয়ে যেত, পাইপ লাইনটা ব্লক হয়ে গিয়ে আমার সমস্ত ওয়াটার সিস্টেমটা খারাপ হয়ে যেত। তা আমাদের না বলে না করে হঠাৎ এরকম একটা ইনসিডেন্ট ঘটিয়ে দিল সমস্ত এসে। তারপরে তাড়াতাড়ি আবার নিচে নেমে এসেছি, এসে আমার সব কলগুলো খুলে দিয়ে দেখি একটা কল দিয়ে জল পড়ছে না, আমার ওয়াশরুমের কলে জল পড়ছে না, আমার কিচেনের জল। তখন আমার কাজের মাসি আসেন, তো কী করবো, তার মাসি এসে কী রান্না করবে। প্রত্যেকটা ব্যাপারে জলই জীবন। হ্যাঁ আচ্ছা যাও, হ্যাঁ নিয়ে নাও। আমার ছেলে একটু বেরোচ্ছে, তাই আমাকে বলে গেল, মা আমি একটু কাজে বেরোচ্ছে। আমি বললাম তুমি যাও, আমি এখানে আছি, তুমি ঘুরে এসে যাও কাজ থেকে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুরে আসতে বলেছি। সে যাই হোক, আমি তারপরে দেখলাম যে একটা জল পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, তাহলে আমি স্নানই বা করবো কী করে, রান্নাই বা কী করে হবে। মাসি তখন এসে পৌঁছায়নি। তারপরে আমি আবার উঠে গেলাম, কী যে আমার একটিক আছে না, সকাল থেকে দিনটা খারাপ হয়। আবার উঠে গিয়ে আমি ওই ওদেরকে বললাম, এই তোমরা এমনভাবে পরিষ্কার করছো কেন যে আমার সমস্ত লাইন একদম ব্লক হয়ে গেছে, সমস্ত নোংরা জমে গেছে, তোমাদের এক্ষুনি আসতে হবে, এক্ষুনি এসে আমার লাইনগুলো ঠিক করে দিয়ে যাও। আমার স্নান হয়নি, রান্না হয়নি, কারোর কিচ্ছু হয়নি, ওয়াশরুম যাওয়া মানে আমার মেয়ের ছেলে মেয়েদের ওয়াশরুম যাওয়া হয়নি। তবে যাই হোক, আনহিউম্যানিটি ব্যাকগ্রাউন্ড, ওরা ভাবলো যে ওরাই ভুল করেছে, ওদেরই উচিত ছিল যে আমাদেরকে বলা, ওরাই উইদাউট এনি ইনফরমেশন। আর আমাদের কি ফ্ল্যাট বলো, আমাদেরকে জানায়ও নি, যারা এই যে আমরা মেনটেনেন্স দিই ফ্ল্যাটে থাকা পাশে, আমাদের একমাত্র জানাই নি যে আজকে সকালবেলা ট্যাঙ্ক পরিষ্কার হবে, তোমরা সব জল তুলে রেখো। আমরা জানি না কি, মানে হোয়াট ইজ দিস, হ্যাঁ কী এটা। তো যাই হোক, মানে ফ্ল্যাটের তো এই অবস্থা। একজন তার গতকাল রাত্রি 3টের সময় পড়ে গেল, কেউ হেল্প করার লোক আসলো না, প্রত্যেকটা বাড়িতে বেল বাজি কারো সাহায্য পাওয়া গেল না। তবে সকালবেলা কিছু না জানিয়েই আমাদের লাইন বন্ধ করে দিল, ট্যাঙ্ক পরিষ্কার করতে শুরু করলো, যাচ্ছে তাই অবস্থা, কেয়স। তারপরে যাই হোক ওদের ডেকে আনলাম, আর ডেকে এনে দাঁড়িয়ে থেকে সমস্ত লাইন ঠিক করালাম। যে বলে, ও বৌদি ওপরের ময়লাগুলো না তোমাদের পাইপে জমে গেছে। আমরা সো তোমরা করেছো, তোমরা আমাদের পারমিশন নাওনি, তোমরা আমাদের লাইনটা বন্ধ করে রাখতে পারতে, তখন কাজ করতে পারতে, আমাদের পাইপ লাইনটাকে তোমরা তা করোনি, এটা তোমাদের আমি করো, এক্ষুনি ঠিক করতে হবে তোমাদের। তারপরে থ্যাঙ্ক গড, তারপরে জল আসলো এবং ভালো, বরঞ্চ আরও ভালো হলো, ময়লাগুলো সব পরিষ্কার করে দেওয়ার পরে জলের ফ্লোটা আরও ভালো মতো আমরা পেলাম। তাহলে দেখো কালকে কী হলো, সকাল থেকে শুরু হলো ওইটা, তারপরে রাত্রি 3টের সময় শেষ হলো গিয়ে এই ভদ্রমহিলা পড়ে গিয়ে পা ফ্র্যাকচার হয়ে গেছে, এখন তাকে হসপিটালে নিয়ে গেছে ডিউরিং দিস সিচুয়েশন, কোভিড সিচুয়েশন। থ্যাঙ্ক গড যেন উনি ভালো হয়ে ফেরত মানে বাড়ি ফিরে আসেন। অনেকবার উনি এইভাবে পড়ে গেছেন এবং আমরাই সাহায্য করতে গেছি। সুতরাং দুটো ইনসিডেন্টের কথা তোমাকে বলে দিই। 11টা বেজে গেল, তোমাদের সাথে গল্প করতে করতে ইনসিডেন্টের কথা সব বলছিলাম না। তো
আজকে দেখো এই দেখো এটা হার পড়েছি, এটা অনেকটা মঙ্গলসূত্র টাইপ না এটা। এই আমি তো সবসময় কীভাবে এসে বসি তোমাদের সামনে, এবার দেখো আমাকে কেমন লাগছে আমাকে জানাবে, বুঝতে পেরেছ? তো যেটা বললাম আমি একটু রিফ্রেশ হই বাবা। এত ইনসিডেন্ট, এত তর্কাতর্কি, এই যে মানুষ আর কটা দিন বা বাড়িতে আমরা মানে এই জগতে আছি, তার মধ্যেই এত কমপ্লিকেশনস, এত মানুষের সাথে বনিবনা হচ্ছে না, ঝগড়া, অশান্তি, সংসারের অশান্তি বলো, কুটকাচালি বলো, এইটা সেটা লেগেই রয়েছে। তার মধ্যে দেখো এই ভদ্রমহিলা কীভাবে পড়ে গেছেন চিন্তা করো। আর এই ইনসিডেন্টকে তো তুমি মানে এটাকে তো ফেলে দিতে পারবে না, এটা তো হঠাৎ করে ইনসিডেন্ট হয়, হঠাৎ করে ওটাকে তো ফেলে রাখা যায় না, না হঠাৎ করে হয়ে গেছে। এই যে আমরা সিঁড়ি দিয়ে নামি, আমাদের লিফট নেই, আমাদের বাড়িতে লিফট নেই, আমরা সিঁড়ি দিয়ে নামি, তো সিঁড়িটা দিয়ে দেখে দেখে নামতে, ইভেন আমি কেন আমি আমার মেয়েকেও বলি যে দেখে শুনে চলবি, ওর একটু পড়ার বাতিক আছে, তোমরা নোটিস করবো ওর এইখানটা একটা কাটা দাগ আছে, এই জায়গাটা একটা কাটাটা বাড়ির মধ্যে পড়েও মাথা ফেটে গিয়েছিল, হ্যাঁ তখন বাড়িতে পড়ে মাথা ফেটে, এই যে এই জিনিসগুলো একটু অ্যালার্ট করে আমাদের চলা। হ্যাঁ তো তার মধ্যে আমি কি ভাবলাম যে না আজকে একটুখানি গলায় অনেক সময় হাড় ফাট দিই না, অনেকে বলে অনেক রকম বলে যে ছেলে মেয়ের মা হয়ে গেলে গলা খালি রাখতে নেই, কান খালি রাখতে নেই, আর আমি দুটোই খালি রাখি, গলাও খালি রাখি, গলায় কিছু বলে গলা চুলকায়, গলার মধ্যে মনে হয় কি একটা আছে, ভালো করে ঘুমোতে পারি না। হ্যাঁ ওই জন্য আমি এইটাকে বেছে নিয়েছি, যেটা এইভাবে খোলা যায়, এইভাবে করা যায়, এইভাবে তাড়াতাড়ি খোলা যায়, পরা যায়, ওইভাবে একটা করে নিয়েছি। আর কান একবার করেছিলাম, পরে দেখাবো তোমাদের। আর এখানে চুলকাতে সব ঘা হয়ে যায়, কিচ্ছু আমি রাখতে পারি না কানে, কিন্তু আজকে হঠাৎ কি মনে হলো যাই আজকে এটা করি। তো অনেক তো হলো বাবা, অনেক হয়েছে, এই বাজে জিনিস আমাদের সাথে প্রতিনিয়ত হতেই চলেছে, কিছু না কিছু একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে, তার মধ্যে তো পলিটিক্যাল এটা তো আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ এটা তালিবান, আফগানিস্তানের তালিবান, কাবুল, এইসব নিয়ে তো চলছেই, হয়ে গেল। ভ্যাকসিনেশন তো পুরনো হয়ে গেছে। আর তার মধ্যে একটা খুব ভালো খবর পেলাম, নুসরাত জাহান আমাদের সংসদ, ওর একটা ছেলে হয়েছে, ছেলেটার আবার নামও দিয়েছে ঈশান, ওর একটা ছেলে হয়েছে, ছেলেটার নাম দিয়েছে ঈশান। ভালো, বেশ একটা ভালো খবর শুনলাম, এসব খবর শুনতে বেশ ভালো লাগে। কারোর বাচ্চা হয়েছে, একটা শিশুর মধ্যে তো ভগবান বাস করে না, শিশু, হ্যাঁ আমার মানে বাচ্চাদের মধ্যে ভগবানের বাস বলে না, এই কুট কাচালির মধ্যে ওরা থাকে না, ওরা হচ্ছে দেব শিশু, ওদের মধ্যে এখন ভগবান আছে। হ্যাঁ এসব কথা শুনতে ভালো লাগে। তারপরে ইনসিডেন্ট তো এটা না হয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর কিন্তু সময় আছে, আর এক পার্টি আছে আমাদের এই সাইডে থাকে, এটা তো এই দিকে, আর একটা ওই দিকে থাকে আমারই, মানে ধরো আমার যে অ্যাপার্টমেন্টের যে স্কোয়ার ফিট, একই স্কোয়ার ফিটে আমাদের ওপরে একজন ভদ্রমহিলা থাকেন, ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে। আর আমি যার কথা বলছিলাম সে একটু বড়, মানে 1200 না 1400 স্কোয়ার ফিটে থাকে। আমি ওনাদের ইনসিডেন্ট গতকাল রাত্রি 3টের সময় হয়ে গেল, ভদ্রমহিলা পড়ে গিয়ে পাই ভেঙেছিলাম, আমরা বুঝেছিলাম যে পা ভেঙে গেছে, এই কুচকির মধ্যে এই থাইটাতে কিছু করেছে, নাহলে বুঝবো না। যখনই আমরা থাইটা ধরে তোলার চেষ্টা করছি উনি চিৎকার করছে, আমরা তিনজনই, আমি আমার মেয়ে আর ছেলে গিয়েছিলাম, আর কেউ আসেনি ফ্ল্যাট থেকে। আর এটা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়েছে, আমি আমার সন্তানদের শেখাই যে হিউম্যানিটি ব্যাকগ্রাউন্ড থেকে সবসময় 2000% দেবে, যতদিন পারবে করে যাবে, বিপদের দিনে তারা। আর একজন আছে, প্রথমে এক একটা, মানে এটা একটা থিয়েটার হল আমাদের ফ্ল্যাটটা, আর থিয়েটার হলে প্রতিটা ফ্ল্যাটে, আমি জানি না আমাদের ওনারা কী বলছেন, ওনারা হয়তো নাম দেবেন, ওই বাড়িতে খালি ঝগড়া লেগে আছে, মা ছেলের ঝগড়া হচ্ছে, এসব হয়তো আমাদের সম্বন্ধীটা বলতে পারে। আর আমি যেমন ওপর থেকে হাজব্যান্ড ওয়াইফের অনেক তর্কতর্কি, ঝগড়াঝাটি, মারপিট লেগেই থাকে ওপরটাল, এই সব নিয়েই তো আমরা কি করছি। কালকে আমার মেয়ে বলছিল মা অনেকদিন আলুর দম খাই না, তো
অনেক দিন আলুদম হঠাৎ করে বলছে, প্রায় 2-3 দিন হলে বলছে আলুদম। তো ওরকম ছোটো আলু তো এখন আমাদের এই বাজারে পাওয়া যাচ্ছে না, ওটা হয়তো গড়িয়াহাটে লেক মার্কেটে গেলে পাওয়া যাবে। তাই যাই হোক, আমি আমার কাজের ওই ছেলেটিকে বলেছি যে আমার জিনিস এনে দেয়, যে একটু ছোটো ছোটো আলু আনলে দেখো, আমাদের আলু নিয়ে এসেছি, আলুর দম হবে বলে আলু নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। এইরকম টাইপের আলু ভালোই নিয়ে এসেছি, এইরকম ছোটো ছোটো আলু নিয়ে এসেছি, কি সুন্দর নিয়ে এসছে দেখো। এই দেখো, এই যে ছোট্ট ছোট্ট আলু। আসলে আমার মেয়ে মুখ ফুটে যদি ছেলেমেয়েরা কিছু চায়, হ্যাঁ, মুখ ফুটে যদি চায় কিছু, সেটা না করে থাকা যায় না, তোমরাই বলো, না করে কি থাকা যায়? মুখ ফুটে 2-3 দিন হলো বলছে যে মা আমাকে একটু দিয়ে দাও, কী বলে, আলুর দম খেতে ইচ্ছা করছে। তাই আমি ভাবছি আজকে রাত্রের দিকে নিরামিষ আলুর দম করবো, নিরামিষ আলুর দম হবে আর রুই মাছের ঝোল হবে। আর এবেলা ভাবছি শুক্রবার তো, এবেলা আমরা ডিমের কষা খেয়ে নেব। তো লাঞ্চে হবে এগ কারি, এগ কারিটা খুব বেশ একটু মাখা মাখা করে একটু এগ কারি করবো। আর রাত্রে হবে নিরামিষ আলুর দম আর মাছ, এটাই আছে তো আমাদের মেনু আজকে। আজকে ফ্রাইডে, কালকে থেকে তো স্যাটারডে সানডে পড়ে যাচ্ছে। আর ইনসিডেন্ট বলতে আর কি ইনসিডেন্ট হচ্ছে, ওইরকম বড় ইনসিডেন্ট আমার জীবন তার চোট ওরকম হয়নি। হ্যাঁ, বহু আগে একটা ঘটেছিল জানো, বহু আগে একটা ইনসিডেন্ট হয়েছিল। আমি তখন খুব অল্প বয়সী, ক্লাস 6-এ পড়ি, 7-এ পড়ি, তখন এক ট্যাক্সি করে যাচ্ছিলাম আমি আমার দিমা বাড়ি, মানে দিদিমার কাছে যাচ্ছিলাম, রাজা বসন্ত রায় রোড, বালিগঞ্জে, টালিগঞ্জ থেকে বালিগঞ্জ যাচ্ছি আমি আর আমার মা দুপুরবেলা করে। তারপরে হঠাৎ করে ট্যাক্সিটা এমন একটা ব্রেক কষে 3-4টে রোল ডাউন করে এসে আমরা মরতে মরতে বেঁচে গেছি। একটা বাড়িতে একটা কংক্রিটের দেওয়ালে কি ধূপ করে ধাক্কা মারল ট্যাক্সিটা। ওটা একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল আমাদের সাথে, আমার মার সাথে। আমার দাঁতটা ভেঙে গেছিলো, আমার মারও একটা দাঁত ভেঙে গেছিলো। আর একটা ইনসিডেন্ট আছে, আমি সেটাও আমার ছোটোবেলায় ঘটেছিল। সেটা আমি ওই পুজো দেখতে তখন ট্রামে করে যেতাম বেশ, হ্যাঁ, এই 23 পল্লীর ঠাকুর দেখতে, না 23 পল্লী ভুল করে, ত্রিধারার অকাল বোধন তখন হতো। তারপরে সংঘশ্রী, কালীঘাটে যাবো আমরা, হ্যাঁ, এখন মনে পড়েছে, বাবার হাত ধরে মায়ের হাত ধরে আমি কালীঘাটে যাবো। তখন আমার বয়স খুব ছোটো, ক্লাস 5-6-এ পড়ি। হ্যাঁ, তারপরের থেকে তো আমি বাইরে চলে গেছিলাম, মধ্যপ্রদেশে আমি পড়াশোনা। তো যাই হোক, কথাটা এত ইনসিডেন্ট ঘটতে চাই, আমারও একটা ইনসিডেন্টের কথা মনে আসে, তাই বললাম। তা ট্রামটাতে উঠবো, আমি উঠতে নেবো, বাবা পেছনে উঠবেন, মা উঠবেন, আমি জাস্ট পাটা দিয়েছি ট্রামে, ট্রামটা ছেড়ে দিয়েছি। আর আমি এত ভয় পেয়ে গেছি, চলন্ত ট্রাম থেকে ছাপিয়ে পড়েছি। ভাগ্য ভালো আমার উপর দিয়ে ট্রামের চাকাটা চলে যায়নি। আমি দেখেছি কি আমার মাও ওঠেননি, আমার বাবাও ওঠেননি। ওই জন্য আমি এত ভয় পেয়ে গেছি, ট্রামটা চলতে মানে খুব স্পিডে চললে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তাহলে এখানে বসে এখন আর ইউটিউব করতে পারতাম না, কিছুই হতো না। যাই হোক, এইসব ইনসিডেন্ট কথা আজকে ইনসিডেন্ট ঘটে গেল কালকে, ওই আমি তোমাদের সাথে একটু বলে নিই। সো অনেক হয়ে গেছে, এবার আমি একটু সেজে গুজে বসেছি। আর কাল থেকে দেখছি একটু আকাশটা বেশ অন্ধকার করে আসছে। আর কি হচ্ছে, বৃষ্টি, আবার ভরা ভাদ্র মাসে বৃষ্টি। হ্যালো হ্যালো হ্যালো, দেখো আকাশটা সব ভেজা, এখন ভেজা আছে। চলো, ভেজা আছে, একটু পরে উঠাচ্ছি, কেমন? কাল থেকে একটু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, বিভৎস গরম, তার থেকে ওয়েদারটা একটু চেঞ্জ। কাজের দিনে নানা কাজে থাকি, নানা লোকে মাঝে যে বসে আছে
জমেছে আধার করে আমার কেন বসে রাখো একা হঠাৎ একটা গানের লাইন মনে করি, আমার হচ্ছে এই একটা গল্প করি, তোমাদের সাথে কথা বলি, শেয়ার করি, কী রান্না হবে তাও বলি, কিন্তু এই ইউটিউব চ্যানেল ততদিনই চলবে যতদিন আমি আছি এবং আমার গানটা বেঁচে আছে আর আমি বেঁচে আছি। 10টা কথার মধ্যে একটা গান তো হবে, একটা ভিডিওর মধ্যে অর্ধেক গান অর্ধেক ভিডিও থাকবে। দেখো, আমার তো মনে হয় না মানে একটু গান বাজনা করলে তো মনটা ভালো লাগে। কি বড় বড় কথা বলা, বড় বড় লেকচার দেওয়া, বড় বড় ওইগুলো কি ভালো লাগে? তোমাদের শুনতে ভালো লাগবে? হ্যাঁ, দুটো ইনসিডেন্ট ঘটেছে কালকে, একটা মারাত্মক রাত্রি 3টের সময়, 2:30-3টেতে মারাত্মক ইনসিডেন্ট ঘটেছে দেখে, ওই জন্য তোমাদের সাথে এখন বানিয়ে তো আর আমি কিছু কথা বলতে পারবো না। বানিয়ে ইনসিডেন্ট ক্রিয়েট করা যায় না, বানিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা যায় না। সুতরাং যেটা ঘটেছে সেটাই বলেছি। একটা ইনসিডেন্ট কালকে যখন ঘটে গেছে তখন আরেকটা ইনসিডেন্টের কথা মনে পড়ে গেছে। এই ইনসিডেন্টের কথা কিন্তু অনেক আগেও বলতে পারতাম তোমাদের আমি, কিন্তু আমি বলিনি, কারণ তো মনে থাকে না। তো কি মনে থাকে, তোমরাই বলো। তো তাই ভাবলাম আজকে একটু সাজগুজ করে আসি তোমাদের সামনে। এটা একটা বিশাল বড় ইনসিডেন্টের মতোই ঘটনা যে আমি সেজেছি, এই দেখো হার করেছি, দেখেছো, দেখো দেখো। এটা একটা ইনসিডেন্ট বলে, ইনসিডেন্ট একটা তার একটা ইনসিডেন্ট যে আমি কিনা পড়ে সেজে গুজে সকালে ঘড়িতে বাজে 11:15 বাজতে যায়, আমি কিনা এই অবস্থায় বসে রয়েছি তোমাদের সামনে। কি গো, কেমন লাগছে আমার এই সাজগোজ? জানাবে কেমন লাগছে, বুঝতে পেরেছো? আর আমি তো বললাম আমার ওই ইনসিডেন্টের কথা, আর আমি তো বলেছি আমি যতদিন আছি গান ততদিন আছি। প্রেমেরও ফাঁক পাতা আছে। উফ রে বাবা রে, ছেলেটা গেছে কাজে, একটু নিশ্চিন্ত, এত বকবক করে না, বিশাল বকবক করে বাবা। এখন মনে হচ্ছে না একটা বেশ কবিতা বলি, একটু বসে বসে কবিতা পাঠ করি। তুমি আছো, আমি আছি, প্রকৃতি আছে, প্রকৃতির ঠিক এই রূপ, কখনো সে প্রকৃতির রূপ হয় রৌদ্রোজ্জ্বল একটা সকাল, কখনো আবার আকাশ মেঘাচ্ছন্ন। তো হাইলি ফিলোজফিক্যাল, দূর ভাবতে হবে থেকে ইউটিউব সার্চ করবো মা মেঘা। বসি, খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু শেখে না। তোমার ভালোবেসে সুখী নিভৃতে যতনই আমার নামটি লিখো। বাবা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি গোর অপরাধ। এ করে একটা শর্ট করা যায় না, বেশ একটা ওয়ান লাইনার গান। দেখো ভিজছে জামা কাপড়, ঘন ঘন বরষে রিমছে ঘন ঘন রে, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, ময়ূর ময়ূরে নাচিছে বরষে রিমঝিম ঘন ঘন রে, বরষে রিমঝিম ঘন ঘন রে, বরষে
কাজ করতে করতে গান করতে করতে কাজ করা খুব ভালো লাগে, বলো? এই বাবা, কাজ করো গান করো, কাজ করো গান করো, কাজ করো। আবার এদিকে চপ্পলটা গেল কোথায়? খালি পায়ে না হাঁটতে পারি না, জানো? মানে এমন বাজে না ভালো স্বভাব এটা। আমি কখনো পায়ের চপ্পল ছাড়া হাঁটতে পারি না। দেখি ডিমটা হয়ে গেল, নাকি ডিমটা না মনে হচ্ছে হয়ে যাবে। আর আমার একটা ভুলো মন, জানো, আমি যেটা বলতে নিয়েছিলাম, ভুলো মন কি জানো, আমি এই ডিমটা বসিয়ে আর অনেক সময় ডিম পুড়ে যায়, গ্যাস হয়ে যায়। আর একবার আরেকটা ইনসিডেন্ট, ওই যে ডাক্তারখানায় চলে গেছিলাম, মনে পড়েছে? তোমাদের কাছে শেয়ার করতে। যারা আমার নতুন সাবস্ক্রাইবার এসছো, যারা নতুন জয়েন করেছো, তাদের কাছে এই ইনসিডেন্টটা তোমরা জানো না। আমি ডাক্তার দেখাতে চলে গেছিলাম, মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে চলে গেছিলাম, আর গ্যাসের ডিম বসিয়ে দিই, ডিম সেদ্ধ বসিয়ে দিই। আমার হাজব্যান্ডকেও আমি বলে যাইনি, আমার ছেলেকেও আমি বলে যাইনি যে ডিম বসানো আছে, অফ করে দিই। এটা বলে আমি চলে গেছিলাম আমার ডক্টরের কাছে, টালিগঞ্জে, কুটঘাটে। তারপরে এসে দিনই একটা সাংঘাতিক ইনসিডেন্ট ঘটে গেছে, কি না, পুরো আরেকটু বলে এটা ভেঙে গেছে, গ্যাস দেবে গেছে, গ্যাসের ওভেনটা। এটা বাস্ট করে গেছিলো আমার এই যে সসপ্যান, যেখানে আমার ডিম সেদ্ধ হয়, সেই ডিম সেদ্ধটা পুড়ে সসপ্যান ফাট করে বাস্ট করে উড়ে সারা ঘর ধোঁয়াকার হয়ে গেছিলো। বিশাল বড় ইনসিডেন্ট ঘটে গেছিলো সেটা। ওইটা যারা তোমরা নতুন জয়েন করেছো, নতুন সাবস্ক্রাইবার, তাদের কাছে এটার একটা ইনসিডেন্টের খবর হবে, কিন্তু সব এটা মাথায় মনে করি। বৃষ্টি পড়ছে, ভাদ্র মাসের বৃষ্টি, ভালোই গরম থেকে মুক্তি, ভালোই ভাদ্র মাসে বৃষ্টি যখন। কিন্তু আমি বর্ষার গান তো গাইতে পারি না। রবীন্দ্রনাথ তো অনেক পর্যায়ে লিখতেন, এটা তো বর্ষাকাল, এটা তো ভাদ্র মাস। আহা তোমার সঙ্গে কেবল তুমি কি গো এমনি ভাবে রামিয়ে মোরে পালিয়ে যাবে, পালিয়ে যাবে। তুমি তো এমনি ভাবে রাবে মোরে পালিয়ে যাবে, তুমি সাজ করে না ধরা
আমার গানের খেলা হচ্ছে ঈশ্বরের সাথে, যে যে পয়েন্ট অফ ভিউতে নেবে, যে পয়েন্ট অফ ভিউতে নেবে সে পয়েন্ট অফ ভিউতে চলে। বেশ কতদিন বাদে এই জায়গাতে এসেছি, এই ওপরে এসে ওপরে জিজ্ঞেস করে আসি কেন। এইটা আমি দেখাচ্ছি, তারা কোন ফ্ল্যাটে হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই যে এই ফ্ল্যাটটা এইখানে হয়েছে। এই আমরা নিচে নামছি, আমার উপরে এই সাইডে এখানে ইনসিডেন্টটা হয়েছে। রাহা তোমার সঙ্গে প্রাণের খেলা তো আমার ঈশ্বরের সাথে, তারপরে ঈশ্বরের পরেই আমার ছেলে মেয়ের সাথে আমার প্রাণের খেলা। এই গুড়িবাসে কারোর সাথে আমি প্রাণের খেলা করতে চাই। বাবা, এই সিরিয়ালগুলো, এই যে সিমইতে কি অখাদ্য লাগছে, রোহিত সেনের সাথে সিমই রাঙিয়ে দিলে দাঁড়া, তোমাদের আমি দেখাচ্ছি। এই রোহিত সেন আর সিমই মানে মনে হচ্ছে করে টিভিটা বন্ধ করে দিই, অন্য চ্যানেলে চলে যাবে। আবার এই যে কী বলে আরেকটা হচ্ছে খড়কুটো, বেশ ইয়ে হচ্ছিলো, কমিক ছিল খড়কুটোটা। হঠাৎ করে একটা বাচ্চা নিয়ে টানাপোড়েন করছে। হ্যাঁ, কী বোকা লাগছে, কী অস্থির। এই যা যত সব আসলে দাঁড়াও। এই খড়কুটোতে কী দেখাচ্ছে গো, বাচ্চাকে নিয়ে, ওর বাচ্চা না। আর বাবা তোমার মানে বিয়ে করে গেছো তুমি, এমনি সবই তুমি জানো, বেশি বাচ্চা সাজছে ওই মেয়েটা। ওরই দেওরের বউয়ের বাচ্চা হচ্ছে, সেটাকে ও নিয়ে নিয়েছে। কী অদ্ভুত, কী রাগ আসছিল আমার এই খড়কুটো সিরিয়ালটাকে দেখে। আমার বাবা একটু হবে, বেশ হালকা ফুলকা হবে, আর আমার একটু রোম্যান্স দেখতে ভালো লাগে, বেশ একটু সুন্দর টাইপের। দাঁড়া, এই যে বলছো না, বাবা চটিটা খুলি, চটি করে আর নাচতে পারবো না।